এখন বাজে রাত 2টো। এমার্জেন্সির সামনে মানুষের থাকার ঘর আছে, ওই যে বাবু আর বাবুর আব্বা ঘুমাচ্ছে, আর এত আওয়াজ ঘ্যানজামে ঘুমানো যায়। আমি বসেছিলাম। হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আমিও ভালো আছি। এখন বাজে ভোর 5টা বাজে। এই যে ট্রেন ধরার জন্য বসে আছি স্টেশনে, আর বৃষ্টি হচ্ছিল চারিদিকে, মেঘলা মেঘলা আবহাওয়া, ভালোই লাগছিল। বাবুও বসেছিল, ঘুমের অবস্থা বসে আছে, যে ট্রেনে বসে আছে। 4 ঘন্টার জার্নি, যে 4 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। বাইরে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য জানালা লাগানো ছিল। আর আমার ছেলেটাও খিজলিয়ে গিয়েছে, মানে 4 ঘন্টা জার্নি। এখানে আছে মুর্শিদাবাদ থেকে শিয়ালদা, অনেক দূর। এই ট্রেনটা মনে হয় আবার ছাড়বে, যে অনেক মানুষই দাঁড়িয়ে আছে ট্রেনটা ধরার জন্য। বৃষ্টির মধ্যেই ওনারা দাঁড়িয়ে আছে। আর বাবুর তো খুব আনন্দ, ট্রেন চলে এসেছে, শিয়ালদায় নামবে, যে আবার আব্বুর কোলে যাচ্ছে। ছেলে যদি হাঁটতে পারতো তাহলে আব্বুর হাত ধরে ধরে যেতে পারতো। আল্লাহ, তুমি ছেলেটাকে যে কবে হাঁটাবা। নিয়ে যেতে যেতে যে বসিয়ে দিয়েছে, ও একটু ওই বাথরুমের দিকে গিয়েছিল, তাই যে ব্যাগ ঘাড়ে করে নিয়ে বসে আছি। আর ওরও মুখ ভার, বাবুরও। স্টেশন থেকে অনেকটাই হেঁটে যেতে হয়, অনেকটা হেঁটে গিয়ে ওই পিজি হসপিটালে যাওয়ার জন্য বাস ধরতে হবে, তাই হেঁটে যাচ্ছে ওর বাবা কোলে নিয়ে বাবুকে। যে বাইরে বৃষ্টি হচ্ছে, বাসে ওঠার পর আর ভিডিও করতে পারিনি। এই যে সরাসরি হসপিটালে চলে এসেছি, এসে ভ্যানের ঘরে বসে আছি, মানে ফাইল করেছে তো, ফাইল জমা দিয়ে বসে আছি। নাম ডাকবেন, ভিতর থেকে দিয়ে যাওয়া হবে। আর বাবু তো খুব দুষ্টুমি করছিল, ওই জন্য ওকে উপরে বসিয়ে দিয়েছি, যাতে ও নামতে না পারে। আর নিচে ছিল তো, হাঁটু দিয়ে এদিক ওদিকে চলে যাচ্ছিল, ওই জন্য উপরে বসিয়ে দিয়েছি, ওই জন্য আর না যেতে পারে। হাত তো হসপিটালের ভিতরের ভিউ, বসে আছি আমরা, মানে সবাই ফাইল জমা দিয়েছে, যে বসে আছি। ওইখানে ব্যায়াম হয়ে গিয়েছে, যে বাইরে এসে মানে তখন বাজে 3টে, মোটামুটি 3টে বাজে, সবারই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা শুধু বসে আছি, ওই যে বাপ বেটা বসে আছে, দুজনা ওর বাবাকে খুব জ্বালাচ্ছে, আর ও বক বক করছে বাপের সাথে। আর আমি এই সাইডে বসে আছি, ফাইল জমা দিয়ে বাইরে যেতে হবে। তাই এখানে একটা সিস্টেম আছে, ফাইল করে দিয়েছে, তো ওই ফাইলটা আবার জমা দিতে হবে, জমা দিয়ে বাইরে যেতে হবে। এই হসপিটালটা পুরো ফাঁকা এখন, মানে কেউ নেই।